আজকে আমাদের ছিল ঘাট কাজ, 12 দিন আজকে। তো তোমাদের তো কয়েকদিন আমি ভিডিও দেইনি, তো এই যে একটা ভিডিও, এটাও যে আমি ক্লিপ হিসেবে আমি ব্লগের মধ্যে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল যে আমি বুঝতেও পারলাম না যে কী থেকে কি হয়ে গেল। তো ঘাট কাজ ছিল বলে আমি পুরো ঘাট কাজের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কয়েকদিন তো ভিডিও দেইনি, তো আমাদের বাড়ির যে ঘাট কাজের নিয়ম সেটা তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার করব। 12 দিন আজকে। তো সমস্ত ধোয়া কাচা করে পার্লারে গিয়েছিলাম, পার্লার থেকে এসে তোমাদের সাথে কথাও বলেছি, কথা বলে এই যে এটা লাগাতে গেছি, কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। ছেলে নেই, ছেলে তো পড়তে গেছে, বর দোকানে গেছে। তো পরেই আমি হয়তো 10 থেকে 20 সেকেন্ডের মতন আমি সেন্সলেস হয়েছিলাম। তারপর কিছুক্ষণ পরে জ্ঞান আসলে নিজে নিজে উঠলাম, উঠে বিছনায় শুয়েছিলাম। তারপর ছেলে আসলো, ছেলে তো চিল্লালো। আর এইখানে একটা ভুল করেছিলাম, আমি টুলটার মধ্যে দেখো কেমন করে দাঁড়িয়েছি, 4 পেয়ে টুল, সেটাকে লম্বা করে নিয়েছি। আর টুলটা রেখেছি, গ্যাস সিলিন্ডার আছে, গ্যাস সিলিন্ডারের উপরে। তো যাই হোক, এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, এই জন্য আমি ব্লগটাও শেয়ার করতে পারলাম না। তো আমরা মেয়েরা তো সংসার করতে গেলে অনেক এরকম দুর্ঘটনার মধ্যে পড়েই থাকি, তো সেটা সব সময় শেয়ার করা হয় না। এটাও আমি ভাবতে পারিনি যে এটা ক্যামেরা বন্দি হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন ঠিকঠাক আছি, কিন্তু পাটা নাড়াতে পারছি না। আর বর নিয়ে এসেছে, ফোন তো ছেলে করলো, চিল্লালো আমার উপরে। তারপর ছেলে এই পর্দাটা ছেলেই লাগালো। আর বর ওষুধ নিয়ে এসেছে, ব্যথার ওষুধ নিয়ে এসেছে, সেই ব্যথার ওষুধ খেয়েছি। আর পায়ের যে নখটা আমার উঠে গিয়েছিলো সেই নখটা আবার উঠে গেছে, সো ব্যান্ডেডও এনেছে। তো ব্যান্ডেড লাগিয়ে ওষুধ খেয়ে শুয়ে রয়েছি। ভাবছি তাহলে এই ক্লিপটাই তোমাদের সাথে শেয়ার করি, কিছু না করলাম এইটাই শেয়ার করি, পরে তোমাদের সাথে ঘাট কাজের ভিডিওটা শেয়ার করব। তো চলো, হাঁটতে পারছি না, সত্যি হাঁটতে পারছি না, পায়ে খুব জোরে লেগেছে। ঠাকুর করুক কিছু না হয়, তো এখন অবধি তো ঠিক আছে। আর এই যে দেখো, তো চলো, অনেকক্ষণ আমি এখানে কিন্তু শুয়েছিলাম।